এবার যে খবরে আমরা নজর রাখবো, বেশিরভাগ বিধায়ক বেরিয়ে যাচ্ছে পুরনো তৃণমূল থেকে, নতুন তৃণমূলের কথা শুনতে পাওয়া যাচ্ছে, প্রতীক দাবি করার কথা শুনতে পাওয়া যাচ্ছে। ঋতব্রত সন্দীপনদের সঙ্গে বেরিয়ে যাচ্ছে বহু বিধায়ক, হাতছাড়া হতে পারে অভিষেকদের জোড়া ফুল লোগো। আমাদের সঙ্গে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার রয়েছে। স্বর্ণালী, তাহলে ফিরহাদ, শোভনদেব, মদন এদের কি হবে? আমার কাছে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। যারা তৃণমূলের পুরনো লবি রয়েছেন, পুরনো লোক রয়েছেন, পুরনো সৈনিকরা রয়েছেন, তারা এই মুহূর্তে তাহলে কোন জায়গায় থাকবেন, কি অবস্থানে থাকবেন? প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে আসছে কিছু পরিষদীয় নিয়ম, অর্থাৎ মেজরিটি যাদের কাছে রয়েছে, সেই মেজরিটি যদি যাদের কাছে থাকে তারা যদি চিঠি দেন এবং তারা বলেন যে আমরাই আসল তৃণমূল কংগ্রেস এবং এর মধ্যে লক্ষণীয় হচ্ছে ঋতব্রত যার নেতৃত্বে এই নতুন তৃণমূল বিধায়করা শপথ করছেন, তারা আবেদন করতে চলেছেন। সেই ঋতব্রত ইতিমধ্যে তাকে পুরনো তৃণমূল থেকে রিজাইন করিয়ে দেওয়া হয়েছে, তার পুরনো তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে। অতএব সে নতুন করে এখন এই মুহূর্তে যে দাবি দেওয়াগুলো করতে চলেছে, অর্থাৎ আমরাই আসল তৃণমূল, মেজরিটি আমাদের সঙ্গে রয়েছে, লোগো আমাদের সঙ্গে থাকবে। এক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে মহারাষ্ট্র মডেল অনুযায়ী তারা লোগোর দাবি করতে পারে, কোর্টে কেস চলতে পারে, জিততে পারে, এবং সেই জায়গা থেকে যেহেতু মেজরিটি আছে বিধানসভাতেও তাদেরকেই প্রায়োরিটি দেওয়া হবে। কারণ যেহেতু মেজরিটি সিংহভাগ এখনো পর্যন্ত 50 জন, কিন্তু স্পেসিফিক্যালি যে আমাদের কাছে ইনফরমেশন আছে সমাজিতা, সংখ্যাটা আসলে 60 ছাড়িয়ে 60 থেকে 61। এবং লাস্টবার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক হয়েছিল, আমরা দেখলাম ঠিক গুনে গুনে 17 জন পুরনো তৃণমূলী যারা এসেছিলেন, পুরনো তৃণমূল বিধায়ক, তারা এসেছেন, সই করেছেন, মিটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এইবার হচ্ছে প্রশ্ন, তাহলে যারা এখনো অনড় অবস্থানে রয়েছেন, যারা কোনো রকম ভাবে শিবির বদলে রাজি নন, যারা তৃণমূলকে জন্মলগ্ন থেকে দেখেছেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এখনো পর্যন্ত রয়েছেন ছাতার মতো, অভিভাবকের মতো, যেমন শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিম, যারা এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন, তারা তাহলে কি অবস্থানে থাকবেন? প্রশ্ন হচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে যদি দলের সিম্বল চলে যায়, দলের নাম চলে যায়, তারপরও তারা তাদের মেয়াদ পূর্ণ করতে পারবেন বিধায়ক হিসেবেই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু এক্ষেত্রে তারা আর তৃণমূল বিধায়ক হিসেবে পরিচিত থাকবেন না, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্ররা, ফিরহাদ হাকিমরা তারা তৃণমূলের বিধায়ক হিসেবে পরিচিত থাকবেন না। তারা সেক্ষেত্রে বিধানসভার পরিষদীয় ভাষা অনুযায়ী হবেন আনঅ্যাটাচড এমএলএ, অর্থাৎ যারা দলহীন বা দলবিহীন। যেমন যদি কেউ নির্দল থেকে দাঁড়িয়ে যদি কেউ বিধায়ক হন এবং যদি তিনি বিধানসভায় যান, তাকেও ঠিক একই ভাষায় কিন্তু সম্ভাষণ করা হয়। অর্থাৎ তারা খানিকটা সেই নির্দল থেকে নির্বাচিত বিধায়কের মতো। অর্থাৎ কি অদ্ভুত বিষয়, রাজনীতির কি মারপ্যাচ। তারা তৃণমূলের জন্মলগ্ন থেকে রইলেন, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আন্দোলন লড়াই করলেন, তারা ক্ষমতায় এলেন এবং তারপর এখন যখন ক্ষমতা থেকে গিয়ে বিরোধী আসনে বসেছেন, তারা এমএলএ থাকছেন, কিন্তু তারা তৃণমূল এমএলএ আর থাকবেন না এরপর। মানে যেদিকে সমীকরণ যাচ্ছে, যদি ঋতব্রত ক্লেম করে এরপর এতজন বিধায়কের সমর্থন নিয়ে যে আমরাই আসল তৃণমূল, আমাদের কাছে লোগো আসা উচিত, এবং হয়তো তার সমর্থন থাকলে তাহলে লোগোটাও আইনিভাবে পেয়ে যাবে সেক্ষেত্রে। এবং কারণ এই লোগো নিয়ে ইতিমধ্যে যে লোগোটা যারা যেখান থেকে ক্লেম করা হয়েছে, তুমি জানো নিশ্চয়ই, ইতিমধ্যে লোগো নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। লোগোটা কংগ্রেস আমলে তৈরি করা, অজিত পাজা এই লোগোটা ডিজাইন করিয়েছিলেন, সেই বিতর্কটাও সামনে চলে এসছে কোথাও। অর্থাৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে পুরনো তৃণমূলী বিধায়করা, তারা আর তৃণমূল বিধায়ক থাকছেন না, তারা সেক্ষেত্রে মেয়াদ পূর্ণ করছেন আনঅ্যাটাচড এমএলএ হিসেবে। তারা মেয়াদ পূর্ণ করবেন, তারা বিধানসভায় যেতে পারবেন, নিজের বিধানসভার কাজ করতে পারবেন, কিন্তু তারা তৃণমূল বিধায়ক থাকবেন না, তারা হবেন আনঅ্যাটাচড এমএলএ। অর্থাৎ সহজ বাংলা ভাষায় বলতে গেলে বলতে হয় দলবিহীন এমএলএ। এটা শোনার পরে স্বর্ণালী, তোমার কাছে একটা বিষয় আমার জানতে খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে লোগো বদল, মানে লোগো চলে যাওয়া, দলবিহীন বিধায়ক থেকে যাওয়া, আমরা যে তৃণমূলের জন্ম দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্রদের হাত ধরে, সেই তৃণমূল, সেই লেগাসি, সেটাও তো তাহলে একদম হারিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে হারিয়ে যাচ্ছে। এবং লেগাসির বিষয় বলতে গেলে নিঃসন্দেহে চুরি দুর্নীতি কোনো দলের লেগাসি হতে পারে না, কিন্তু নিঃসন্দেহে একটা দল তৈরি করেছিলেন তারা, সেই দলের সঙ্গে তাদের নাম আর জড়ানো যাচ্ছে না। মানে এটা পুরোটাই হয়ে যাচ্ছে পাস কর্পূরের মতো ডুবে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আসলে। আর যারা অনেক পরবর্তীকালে যারা তৃণমূল এন্ট্রি নিয়েছে, মানে ল্যাটারাল এন্ট্রি যাকে বলি আমরা, ল্যাটারাল এন্ট্রি নিয়ে এখন তাদের কাছে চলে যাবে তৃণমূল কংগ্রেস। আমি আবার মেনশন করতে বলবো, এটা বারবার করেছে, এরা এরপর যারা এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন,
তারা হচ্ছেন আনঅ্যাটাচড এমপ্লয়ি হিসেবে থাকছেন, অর্থাৎ তারা দলবিহীন এমপ্লয়ি হিসেবে তাদের মেয়াদ পূর্ণ করতে পারবে, এটুকুই। দলের সঙ্গে অফিসিয়ালি তাদের আর কোনো সম্পর্ক থাকছে না। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডেপুটি এক্সিকিউটিভ এইটার স্বর্ণালী সরকারের সঙ্গে। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, যেরকমটা স্বর্ণালী জানালেন আমাদেরকে, বেশিরভাগ বিধায়ক পুরনো তৃণমূল থেকে বেরিয়ে যাচ্ছেন ঋতব্রত সন্দীপনদের সঙ্গে। অভিষেকদের হাতছাড়া হতে পারে জোড়াফুল লোগো, এর আগেও আপনাদেরকে বারবার আমরা জানাচ্ছিলাম। ফিরহাদদের হাতছাড়া হতে পারে তৃণমূলের নামও, অর্থাৎ যেরকমটা স্বর্ণালী বললো আমাদেরকে, আনঅ্যাটাচড বিধায়ক হিসেবে এরা মেয়াদ পূর্ণ করতে পারেন। ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্ররা আনঅ্যাটাচড বিধায়ক হিসেবে তারা তাদের মেয়াদ পূর্ণ করতে পারেন, পুরনো তৃণমূলীরা মেয়াদ পূর্ণ করতে পারেন। বেশিরভাগ বিধায়কই বেরিয়ে যাচ্ছে পুরনো তৃণমূল থেকে। ঋতব্রত সন্দীপন, এদের সঙ্গে বেরিয়ে যাচ্ছে বহু বিধায়ক। অভিষেকদের হাতছাড়া হতে পারে জোড়াফুল লোগো, ফিরহাদদের হাতছাড়া হতে পারে তৃণমূল নামও। দলহীন বিধায়ক হিসেবেই থাকবেন ফিরহাদ, শোভনদেব, মদনরা। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, বেশিরভাগ বিধায়ককে বেরিয়ে যাচ্ছে তৃণমূল থেকে, পুরনো তৃণমূল থেকে। ঋতব্রত সন্দীপনদের সঙ্গে আমরা এর আগেও বারবার দেখাচ্ছিলাম যে ঋতব্রত সন্দীপনরা তারা দাবি করতে পারেন যে তারাই আসল তৃণমূল, এবং 50 জন 51 জন নয়, যেরকমটা স্বর্ণালী একটু আগে বললো। সূত্র মারফত স্বর্ণালীর কাছে খবর আছে প্রায় 60 থেকে 61 জন বিধায়ক এই নতুন তৃণমূল হিসেবে নিজেদেরকে তৃণমূল বলে, অরিজিনাল তৃণমূল বলে দাবি করতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।